লেবু 120, 80, 90 বিভিন্ন দামের। যে লেবু আমরা 20 টাকা দিলে খাইতে হবে, এই লেবু হচ্ছে 80 টাকা 100 টাকা আলি। শসা ছিল আগে 60 টাকা 50 টাকা, শসা আজকে 100 টাকা, টমেটো ছিল 30 টাকা, টমেটো 60 টাকা। বাজারটা যেন নিয়ন্ত্রণে থাকে, তাহলে এইটাই আমাদের নতুন সরকারের কাছে চাওয়া। হ্যাঁ, আমরা চাই দ্রব্য নিয়ন্ত্রণ রাখা হয়, চিনিগুলো সব ভেঙে দেওয়া হয়। তো যে লেবু আমরা 20 টাকা দিলে খাইতে হবে, এই লেবু হচ্ছে 80 টাকা 100 টাকা আলি। শসার দাম হচ্ছে 40 টাকা ছিল কেজি, এখন 100 টাকা। মানে যে পরিস্থিতি, সবকিছুর দাম বেশি, মানে এভাবে আসলে তো মানুষ তো খাওয়া যাবে না। যেভাবে জিনিস দাম বেশি সবকিছু, যে লেবু ছোট ছোট লেবু 80 টাকা 100 টাকা আলি, মানে সবকিছুর একটা দাম, মানে লিমিট বেশি বেড়ে গেছে। হবে সব ব্যবসার তো সেম অবস্থা, ভিতরেও বাইরেও। এখন সেটা তো জানি না, হয়তো বাজারে সিন্ডিকেট আছে সবার, বা এই কারণে হয়তো এগুলো ভাড়া আর কি। সরকার থেকে আমরা একটাই চাই যে গরিব মানুষের যারা কিনে খেতে পারবে না তাদের জন্য দাম কম রাখতে, বা একটু কম রাখলে ভালো। যেমন রোজার মাস অনেক সবাই আসলে কষ্ট করে, অনেক জায়গায় ঘুরতে আছি, খালি মাল সব দামের দাম একই দাম, সবাই একই দাম। মনে করেন দাম আর কমতি নেই। লেবুর দামটা চড়া আর কি মনে করেন। কত করে নিল? লেবু 120, 80, 90 বিভিন্ন দামের। আগে কত ছিল এই লেবু? আগে লেবু ছিল 60 টাকা ছিল কদিন আগে, 60, 40। এত দাম বাড়লো কেন হঠাৎ, কি মনে হয়? এই তো পয়লা রমজান থেকে 2-4 দিন 10 দিন থাকবো আর কি। কিন্তু রোজার ভিতরে তো আসলে কমা উচিত। কমাচ্ছিল সেটাই আর কি মনে করেন। বাড়াচ্ছে কারা? একটু মনে করেন বাড়ির সাথে মনে করেন একটু বাইকের বাড়িতে আছে। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষে হয় মিহি বেসন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। আমাদের মধ্যবিত্ত তো যা আয় করি তার সাথে খরচটা বেশি, এটাই তো বড় সমস্যা। নতুন সরকারের কাছে কি চাওয়া? নতুন সরকারের কাছে চাওয়া যাতে আমরা সাধারণ মানুষ যেন আছি, বাজারটা যেন নিয়ন্ত্রণে থাকে, তাহলে এইটাই আমাদের নতুন সরকারের কাছে চাওয়া। ছাত্র দলে যাইতে হবে, একটু পিছিয়ে দেখি। আমি বুট, বেসন, খেসারি আরো কেনাকাটা করবো আর কি। এই জিনিসগুলো কি আগের তুলনায় বেশি দাম নিয়েছে নাকি? আগের তুলনায় 1 বছরের আগে আর তো কিনা হয় নাই, তো সেক্ষেত্রে একটু বেশিই লাগছে আর কি। দামও সামান্য একটু বাড়তি মনে হলো সামান্য অন্য তুলনায়, কারণ আমি প্রায় এখান থেকে বাজার করি। এই জিনিসগুলো আসলে আগের তুলনায় দাম কেমন নিল, বেশি নাকি কম? আগের তুলনায় রোজা তো একটু বেশি ধরছে, সবগুলো বেশি। সবগুলো একটু বেশি ধরছে। আগের তুলনায় যেমন শসা ছিল আগে 60 টাকা 50 টাকা, শসা আজকে 100 টাকা, টমেটো ছিল 30 টাকা, টমেটো 60 টাকা। আমার মনে হয় যে তুলনামূলক প্রথম রমজান উপলক্ষে মনে হয় দাম একটু বেশি। রমজান উপলক্ষে ছিল বেশি হওয়ার কারণ কি? রমজান উপলক্ষে তার কমার কথা। এটা আপনারা জানেন, আপনারা সাংবাদিক, আপনারা আমরা জানি না তো। আমরা কাস্টমার, আমরা কি জানবো বলেন? এটা নতুন সরকার আসছে তো, উনি একটু বসুক, তারপর হয়তো কমাই দিবে। নতুন সরকারের কাছে আসলে কি চাওয়া? দ্রব্যমূল্য দাম নিয়ন্ত্রণ করবো, এগুলা মেইনই তো দ্রব্যমূল্য, এগুলো যদি নিয়ন্ত্রণে রাখতে পারে সরকার। ভালোই মাশাআল্লাহ, ভালো ভালো। দ্রব্যমূল্যের দাম আগে থেকে বেশি নাকি কম মনে হচ্ছে? না ঠিক আছে, আমার ভালো লাগতেছে মোটামুটি ঠিক আছে। আপনি কি কি কিনলেন? এই বেসন, সয়াবিন তেল, ডাল, মুগ ডাল, মসুরির ডাল। এটার দামটা কতটুকু তুলনামূলক বেশি নাকি কম মনে হচ্ছে? আমি এখনো লিস্ট দেখি নাই, তাই মনে হচ্ছে ভালো, সব কিছু ভালো লাগছে। নতুন সরকারের কাছে কি চাওয়া? হ্যাঁ, আমরা চাই দ্রব্য নিয়ন্ত্রণ রাখা হয়, চিনিগুলো সব ভেঙে দেওয়া হয়, মানুষ যেন সুস্থ থাকতে পারে। রোজে এলেই দ্রব্যমূল্যের দাম রং পাল্টাচ্ছে গিরগিটির মতো। তবে সাধারণ মানুষ বলছে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি না করে সাধারণ মানুষের হাতের নাগালে আনাই এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের পত্রিকা ঢাকা।